আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনি বিদেশ আসার নিয়ত করেছেন, আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন না, উন্নতিও করতে পারবেন না। যেখানেই যাবেন আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। তাই আপনি আমার এই ভিডিওটা প্রথম ধৈর্য ধরে শুনুন। যদি উপকার না হয় তারপরে আপনি আমাকে বলিয়েন যে ভাই আপনার কথাগুলো শুনে উপকার হয়নি। প্রথমত আপনি বিদেশ আসতে চাচ্ছেন, বিদেশে আসলে কিন্তু আপনাকে প্রথমে ধৈর্য নিয়ে আসতে হবে। হলো আপনি বাইরে আসতে চাচ্ছেন, বেশি টাকা ইনকাম করবেন, সফল হবেন জীবনে। তার জন্য আপনাকে যেটা বললাম ধৈর্য। আপনি যদি ধৈর্য না ধরেন, সেখানে কিন্তু সিরিয়াল ধরতে হবে সবখানেই আপনার। যেমন পাসপোর্টে আপনি সিরিয়াল ধরছেন, মেডিকেলে সিরিয়াল ধরবেন, বিমানে সিরিয়াল ধরবেন। এরপর আপনি এয়ারপোর্ট থেকে আসবেন, আসার পরে আপনি যখন কাজে ঢুকতে যাবেন সেখানে আপনার সিরিয়াল থাকতে হবে, টয়লেটেও আপনার সিরিয়াল থাকতে হবে। তাই ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনি যদি বিদেশে আসেন তাহলে আমি বলবো সৌদি আরবে আসলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। কীভাবে? আপনি যদি মুসলিম হন সেজন্য, অমুসলিম হন তাহলেও সমস্যা নেই। আপনি এখানে আসলে মক্কা মদিনা দেখার সুযোগ পাবেন, তবে হিন্দু ভাইরা তো পাবেন না। মুসলিম যারা আছেন তার সবথেকে জীবনের বড় পাওয়া হলো মক্কা মদিনা দেখা। তাই আপনি যদি এখানে আসেন মক্কা মদিনাও দেখতে পারবেন এবং মাস শেষে লাখ টাকার বেশি ইনকামও করতে পারবেন। আপনি যদি পরিচিত লোকের মাধ্যমে আসেন তাহলে সবথেকে ভালো বেশি। যদি দালাল ধরে আসেন তাহলে তার কথা কিন্তু ভিন্ন। দালাল ধরে এসে মানুষ অনেকেই হয়রানিতে ভোগান্তিতে আছেন। তাই চেষ্টা করবেন নিজস্ব লোকের মাধ্যমে আসার, যাতে আপনি আসার পরে 3 মাসের আকামা না দেয় আপনাকে কন্ট্যাক্ট করে আসবেন 15 মাসের আকামার জন্য। যদি 4.5 লাখ, 5 লাখ, 4 লাখ যার কাছ থেকে যেরকম নেয় সমস্যা নেই, আপনি দিয়ে যদি আসেন আপনি খুব অল্পতেই সফলতা পেয়ে যাবেন। যদি আপনাকে কাজের ব্যবস্থা সে করে দেয়, আর যদি কাজ নাও দেয় তাহলে কিন্তু আপনি 15 মাসের আকামা থাকলে আপনি যেখানে মন চায় সেখানে গিয়ে কাজ করতে পারবেন। আপনি দালাল না ধরে আসার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি নিজের আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। ভাই বন্ধু থাকলে যদি আপনি 15 মাসের আকামা পান তাহলে যদি সৌদি আরবে আসেন আপনি কিন্তু 13 টাকা ঘন্টা করে সর্বনিম্ন, যদি লেবারে ঢুকেন তাহলে কিন্তু 10 রিয়াল ঘন্টা, সৌদি আরবের 10 রিয়াল ঘন্টা। আপনি চেষ্টা করবেন নিজের টাকা দিয়ে আসার। যদি আপনি জমি জমক বন্ধক দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কষ্টটা একটু বেশি হয়ে যাবে ঋণটা দিতে, যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের টাকা দিয়ে আসার। আর যদি ওরকম না থাকে, মানুষ কিন্তু আসলে ঋণ ছাড়া বিদেশ আসতে পারে না নেই। আপনি যদি ঠিকমতো এসে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি 1 বছর আপনার লাগবে হয়তো ঋণ দিতে, যদি 5-6 লাখ টাকা আপনি ঋণ করে আসেন। আর যদি ঠিকমতো কাজ করেন তাহলে কিন্তু এরপর থেকেই কিন্তু বাকি টাকা আপনার থেকে যাবে। এখানে আসলে কিন্তু আপনি ভালো সুযোগ সুবিধা মোটামুটি পাবেন, কিন্তু যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে লস খেতে হবে, যার কারণে আপনি আফসোস করবেন। ফ্রি বিষয়ে কাজ থাকলে কোনো সমস্যাই নেই, বছর শেষে আপনার 4 থেকে 5 লাখ টাকা মিনিমাম থাকবেই। তাই আপনি চিন্তা না করে ঠান্ডা মাথায় যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি বিদেশ আসুন। দেশে যদি কোনো ছোটোখাটো ব্যবসা করেন তাদের কথা ভিন্ন, তারাও কিন্তু ভালো থাকবেন। ব্যবসার উপরে কিন্তু কোনো বিকল্প কোনো পথ নেই। আপনি যদি ব্যবসা করতে পারেন তবে আমি বলবো আপনাদেরকে চাকরির পিছনে না ছুটে, যদি টাকা থাকে নিজের বা নিজের বাবার, তাহলে আপনি বিদেশ আসতে পারেন। বিদেশে আসলে আপনি খুব অল্পতেই সফল হতে পারবেন। একটা জিনিস খেয়াল করবেন, বিদেশ ছাড়া কিন্তু মানুষ জমি বিল্ডিং করতে খুব কমই পারে, খুব কম মানুষে পারে, যেটা বিদেশ আসলে পারা যায়। কারণ কি, এখান থেকে আপনি ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তাই আমি বলবো ইউরোপ আমেরিকা না গিয়ে আপনি আমাদের মধ্যপ্রাচ্য যে দেশটি সৌদি আরব সেখানে আসুন। সেখানে আপনি আসলে খুব সহজে বাঙালি মানুষের ভিতরে থাকতে পারবেন। এখানে বাংলাদেশে অনেক মানুষ, যার কারণে মানুষের বুঝতে কষ্ট হয় না, মানুষও বেশি। এবং যদি আপনি টুকটাক কাজ জানা থাকে আপনি এখান থেকে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করে যেতে পারবেন। এবং যারা সৌদি আরবে আসে তারা কিন্তু সবাই মোটামুটি সফল হয়ে যায়। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি ধৈর্য নিয়ে কাজ করে যান, ঠিকই একদিন আপনি সফলতা পেয়ে যাবেন। আর চাকরির পিছনে না দৌড়িয়ে আপনি যদি পারেন তাহলে একটি ছোটোখাটো ব্যবসা করেন দেশে বসে, না হলে আপনি বিদেশ চলে আসতে পারেন। যদি বিদেশে আসেন, এখানে এসে যদি আপনি ঘন্টা হিসাবে কাজ করতে থাকেন, মাস শেষে দেখবেন একটা ভালো অ্যামাউন্ট পাবেন। সুন্দর মতো আপনার ফ্যামিলি, আপনি সহ খুব সুন্দর ভালো চলতে পারবেন। তাই আমি বলবো আপনারা অন্য দেশে না গিয়ে সৌদি আরবে আসুন। এখানে আসলে কোনো দিক থেকে আপনি খারাপ হবে না, আপনার জন্য অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আজকে এই ভিডিওটি
আমি ছাড়লাম।